সবকিছু জানা থাকলে কোনো জায়গায় ঠেকা লাগে না। যে এখন যদি আমি না জানতাম এই কাজটা, তাহলে মিস্ত্রির জন্য আমার আটকে থাকতে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। আশা করি আপনারা ভালোই আছেন। তো যে আগের ভিডিওতে দেখছিলেন আমার স্লোপটা এটা ভাঙানি ছিল গা, চুরে ভাঙা নেওয়ার চেষ্টা করছিল। একটু কাছে এসে দেখাও। এই যে দেখেন এই জায়গাটা, এটা স্লোপটা পুরাটা ভাঙিয়ে ফেলতে চাইছিল, আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। তো এখন কি করছি দেখেন, এই যে আমি নিজেই, মিস্ত্রি তো পাই না এই মুহূর্তে, মিস্ত্রি পাওয়াটাও অসম্ভব। তো আমি নিজেই এই যে বালু আনছি, যে সিমেন্ট আনছি, না এই নিজের যে দেশীয় যুগলগুলো আছে এগুলো দিয়ে আমি নিজে করার ট্রাই করতেছি। আর কিভাবে করতেছি দেখেন, প্রথমে এইটা গেরোটিন মারি স্ল্যাবটা বসাইছি, বসায়া এখন চেষ্টা করতেছি এগুলারে প্লাস্টার মাস্টার দিয়া সমান করার জন্য। তো যুগাল যেহেতু নাই, মানে হাতেই ব্যবহার করতেছি, আবার হাত এখন খাইয়া যাইতেছে। দর্শক এভাবেই করতেছি। আর আমার ড্রেসটা দেখছেন, আমি কিন্তু পুরো সবকিছুই পারি। হ্যাঁ, আমাকে যে জায়গায় নিয়ে ফেলাবেন আমি সেই কাজটাই করতে পারবো, সমস্যা নেই ইনশাল্লাহ। আল্লাহ সবকিছু করার মতোই এবিলিটি দিছে। তো এই জন্যে আপনাদেরকে দেখাইতেছি, যে ভাবলাম যে আপনারা খালি এইসব এই কৃষি ভিডিও খালি দেখা এটা না, গ্রাম বাংলা অবস্থা চ্যানেল মানে আমার পুরা যত কিছু আছে গ্রাম অঞ্চলে কি হইতেছে না হইতেছে আমি সবকিছু দেখানোর চেষ্টা করি। আপনাদের আপনাদের কিরকম এরকম অভিজ্ঞতা আছে কিনা কারোর? হ্যাঁ, আপনাদের মধ্যে কারোর যদি এরকম অভিজ্ঞতা থেকে থাকে, যে নিজে রাজমিস্ত্রি, নিজে আবার যোগালি, নিজে আবার ব্লগার, নিজে আবার টিচার, হ্যাঁ আমি আবার টিচিংও করি, কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে টিচ করি। তো এটার পাশাপাশি কালকে যে আসছিলাম আর যাইতে পারি নাই, থাকতে হয়েছে আমার। তো এই যে কালকে আসছিলাম, এটা এখন না করে দিয়ে তুমি যাইতে পারতাছি না, যার কারণে লুকও পাইছি না, প্লাস টাকা পয়সারও একটু সংকট আছে। সব মিলাইয়া কি করছি, ভাবলাম যে না, চাচাতো এই বাসা যখন করি, কাজগুলা যখন করা হয় প্রথম, তখন আমি চাচাতো ভাইয়ের সঙ্গেই কাজগুলা করছিলাম, যার কারণে আমার একটু সহজ হইতেছে, মনে আছে যে কিভাবে কিভাবে করতে হয়। এই যে দর্শক আপনারা দেখতেছেন, এই যে এটা যে ভাঙা হয়েছিল, এখানে যে প্লাস্টার মাস্টার করছি, গ্যারোটিন মারছি, গ্যারোটিন মাইরা এগুলাই যে দেখেন এই স্লোপটার মাথাটা আমি বসাইছি, এটার উপর দিয়ে আবার একটু ডালাই হবে। এই যে দেখেন, এভাবে দিয়ে দিয়ে, এভাবে লম্বা ভাবে দিয়ে দিয়ে রডগুলা এদিক দিয়ে দিব, প্লাস এই যে এখানেও দিব, এইভাবে এইভাবেও দিব, দিয়ে এগুলা করার চেষ্টা করব। দর্শক দেখতেছেন আপনারা, এখন একটু শুকাইছে, যেটা প্লাস্টার করছিলাম, প্লাস্টার করে দিচ্ছি, শুকাইছে। তো এখন আমরা কি করব, একটু কাছে আসুন। এই যে এখন কি করবো জানেন, এই যে এটার উপর দিয়ে আমরা ডালাই দিব। এটা তো আছেই অলরেডি 4 ইঞ্চি আছে, তো এটার উপর দিয়ে আরো 2 ইঞ্চি ডালাই দিব। তো আমার এক চাচাতো ভাই দুবাই থাকে, ওনারে ফোন দিয়েছিলাম, উনিও রাজমিস্ত্রির কাজ করে, ইয়ার বিল্ডিং এর কাজ করে। তো উনি বলছে যে এটার উপর দিয়ে আগে একটু সিমেন্ট গোলাইয়া দিয়া ঢাইলা দেওয়ার জন্য। তো আমি একটু সিমেন্ট গোলাই, আর মেন একটা ফাটা আছে, এই ফাটাটা বন্ধ করাটাই হচ্ছে ঝামেলা আর কি। তো এটা তো এখানে ঢেলে দিলাম। দর্শক গেরোটিন দেওয়া শেষ। তো এবার কি করব, এবার এই সবগুলা যে শুকরিগুলো আছে, এই শুকরিগুলো আমি দেওয়ার চেষ্টা করব। তো এই শুকরিগুলো এখানে ঢাইলা দিই, এই যে শুকরিটা ঢাইলা দিলাম, ঠিক আছে। এই যে 1 বোল শুকরি দিলাম, তাহলে আরো 1 বোল লাগবো, আর 1 বোল আইনা তারপরে দিতে হইব। এখানে এই 2টা দিলাম সুরকি, সুরকি 2টা দিছি, ভালো দিব হচ্ছে 3টা, হ্যাঁ বলছে 3টা দেওয়ার জন্য। এটা 1 বোল দিলাম, এই যে 2টা কমায় দিলাম, হ্যাঁ 3.25 দিলাম আর কি। আর একটা দিব হচ্ছে এটা সিমেন্ট, এই যে একটা দিয়ে দিলাম সিমেন্ট, বাস।
আমার কাজ মোটামুটি শেষ। এখন এটা মিক্সচার দিব। আমরা গ্রাম বাংলায় যারা থাকি তাদের টোটাল সব কাজই জানতে হবে। আমি ইনশাল্লাহ সব কাজই পারি, টুকিটাকি সব কাজই পারি। আল্লাহ ডিস্ট্রিক্ট আইসে পরিবেশগতভাবেই হোক আর প্রয়োজনই হোক, এগুলো শিখতে পারছি। এগুলোই অনেক কিছু, যাতে আমার ঠেকা না লাগে। তো দর্শক, আমার এই মিক্সড করা শেষ। এবার আমি এখানে ঢালার চেষ্টা করব, যে একটু ভিজায় নিই। এই এগুলো ভিজায় নিতে হয়। নিচে যারা কাজ করে দেখি যে সবগুলো ভিজায় নিতে হয়, নাহলে সিমেন্টে আটকা পড়ে যায়। বিসমিল্লাহ, এই যে ঢেলে দিলাম। তাহেরি ঢেলে দেওয়া। গুড। দর্শক, এটা আমি এখন বিছাইতেছি, দেখেন। তো দর্শক, রডগুলা দিতে ভুলে গেছিলাম। তো এখন কি করি, এখন এই ফাঁক করে একটু লাইন করে করে রডগুলা দিয়ে দিই। রড না দিলে তো আবার হইব না। দুইটা দিয়ে দিলাম, আর এই যে দিয়ে দিলাম 3 নাম্বারটা। ঠিক আছে, এই যে দেখতেছেন এই জায়গায় আছে। এই দর্শক, দর্শক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দর্শক, এই যে দেখেন মাত্র কাজ শেষ করলাম। এই যে উপর দিয়ে আবার গেরুটিন মেরুটিন করে দিছি। হ্যাঁ, এই যে স্ল্যাবটা দেখেন এরকম হয়েছে। তো দর্শক, বহুত কষ্ট হয়েছে। এই যে দেখেন সব জোগালপাতি এখানে রয়ে গেছে। ঠিক আছে, রয়ে গেছে। আর আমার অসহায় শরীরের অবস্থা তো দেখতেই পারতেছেন। এই যে দেখেন, এই যে অবস্থা দেখেন। হ্যাঁ, অবস্থা দেখছেন শরীরের। আরো আছে, এই যে লুঙ্গির অবস্থা দেখেন, লুঙ্গি টুঙ্গি পড়ছি তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো দর্শক, কত হচ্ছে যে আমার এই কষ্টটা করতে হইতো না যদি চুরের উৎপাতটা বাংলাদেশে একটু না বাড়তো। প্রত্যেকটা অঞ্চলে এরকম চুরের উৎপাতটা বাড়ছে। তো আপনারা সতর্ক থাকবেন, রাত্রে সতর্ক থাকবেন, দরজা জানালা বন্ধ করে তারপরে ঘুমাবেন। আর আপনার পাশে যারা যারা আছে, হ্যাঁ, তাদেরকে সতর্ক করে দিবেন। আর একটা কথা, অপরিচিত কাউকে দেখলে অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করবেন, কোথায় যাচ্ছে, নাম কি, কোথা থেকে আসছে, কোথায় যাওয়া যাওয়া হচ্ছে। এভাবে আপনারা সতর্কতামূলক পদক্ষেপগুলো গ্রহণ করবেন। দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। দর্শক, ভালো থাকবেন সবাই, ভিডিওটা লেন্দি করবো না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।